ভোজ্য তেল একেবারে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় উপাদান আমাদের খাবারের। তো এটা কিভাবে করা হচ্ছে? রমজানের কমপক্ষে 15 দিন আগে থেকেই তো এই বিষয়ে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া উচিত ছিল। রমজান মাস এলেই মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশগুলো, বিশেষ করে মুসলিম প্রধান দেশগুলোতে অনেক ক্ষেত্রেই দ্রব্যমূল্যের ক্ষেত্রে দৃশ্যমান একটা পরিবর্তন ঘটে। বাংলাদেশের ক্ষেত্রে উল্টোটা ঘটে কেন? কারণটা কি? ইউরোপ, আমেরিকা বা আমি যদি মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর কথা বলি, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, এই দেশগুলোতেও কিন্তু বিশেষ প্রণোদনা দেওয়া হয় মানুষ যেন স্বস্তির মধ্যে রোজা পালন করতে পারে, সেই জন্য নানামুখী তৎপরতা চালানো হয়। কিন্তু আমাদের এই দক্ষিণ এশিয়ায় ঠিক উল্টোটা দেখা যায়। এটার জন্য দুটো কারণ। একটা হচ্ছে যে সংঘবদ্ধ চক্র। সংঘবদ্ধ চক্র যেমন ডিলাররা তো বলেছেই যে এর সঙ্গে কর্পোরেট বাণিজ্যের সঙ্গে যারা জড়িত তারা যুক্ত আছে। এখন আমার এখানে প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে বাণিজ্য উপদেষ্টা, তিনি তো ব্যবসায়ীদের একজন প্রতিনিধি, ব্যবসার অলিগলি তিনি সকল কিছুই জানেন। তাহলে এই যে সিন্ডিকেট করা হচ্ছে ভোজ্য তেল একেবারে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় উপাদান আমাদের খাবারের, তো এটা কিভাবে করা হচ্ছে? রমজানের কমপক্ষে 15 দিন আগে থেকেই তো এই বিষয়ে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া উচিত ছিল। তিনি পারতেন যদি তার মধ্যে সদিচ্ছা থাকতো। কিন্তু আমার মনে হয় ব্যবসায়ীরা আশ্বস্ত করেছে 5-7 দিনের মধ্যে ভোজ্য তেলের সংকট কেটে যাবে এবং রোজার আগেই সেই সংকটটা কেটে যাবে। কিন্তু সেই চিত্র তো আমরা দেখতে পাইনি আমরা বাজারে। না, দেখতে পাইনি মানে এখানে আসলে আন্তরিকভাবে চেষ্টা করা হয়নি। সিন্ডিকেট বা সংঘবদ্ধ চক্রকে জিয়ে রাখার জন্য ডিপ স্টেটে অনেকে কাজ করেছে, ফলে যা হবার তাই হয়েছে। হ্যাঁ, অন্যান্য বারের চেয়ে বাজার কিছুটা স্থিতিশীল, কিন্তু যে প্রশ্নটা উঠেছে যে ভোজ্য তেল উধাও, সেটা কেন হবে ভাই? এই সরকার তো কোনো রাজনৈতিক দলের সরকার না, জনগণ সমর্থিত সরকার। এখন তো সিন্ডিকেট থাকার কথাও না। এখন তো কথা না, কারোর প্রতি তো আমি দায়বদ্ধ নই, কিন্তু এটা করা হচ্ছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের মনোবৃত্তি দেখুন, উসমানীয় খেলাফত যখন ছিল তখন একটা দোকানে এইরকম অনুদান বাক্স থাকতো যে একজন মানুষ যদি 2টো ডিম কিনতো তাহলে একটা ডিম সেই অনুদান বাক্সের মধ্যে রেখে যেত। তো সেই লিগেসি বহন করা মুসলিমদের মনোবৃত্তি এমনটা হয়েছে যে এই রমজান এলেই ঝাঁপিয়ে পড়ে যে কত লাভ করা যায়। এখানে তো অধিকাংশ মানুষই মুসলিম যারা ব্যবসা করছে, তাদের বলছিলেন যে ব্যবসায়ীরা নিজেদের সেবা করা শুরু করেছে, নিজেদের সেবা শুরু করেছে ডেফিনেটলি। এবং তাদের মনের মধ্যে কি এই অনুভূতিটা জাগে না যে এই মাসটায় আমি একটু কম ব্যবসা করেও মানুষের মধ্যে একটা স্বস্তি তৈরি করি? কিন্তু সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং এই সংঘবদ্ধ চক্রকে যেমন ভাঙতে হবে, একইভাবে আমার মনে হয় যে আমাদের মনোবৃত্তিরও পরিবর্তন করতে হবে। সব জায়গা থেকে আমাদেরকে উদার হতে হবে এবং প্রকৃত অর্থে রোজার যে চেতনা, সংযম, সেটাকে গ্রহণ করতে হবে, নইলে এগুলো বন্ধ হবে না কখনোই।